একটা মেয়ে বানা প্রেম করার আগে ছেলের মধ্যে এই জিনিসগুলো দেখে, ছেলেটা একটু দেখতে হ্যান্ডসাম হবে, ছেলেটার একটু পয়সা হবে, ছেলেটা একটু মজার মজার কথা বলবে, হ্যাঁ ছেলেটা একটু তার যত্ন করবে, তাকে ভালোবাসবে, কোনো মেয়ের দিকে তাকাবে না, শুধু তারই কোথায় চলবে। এই সমস্ত মেয়েরা অমন ছেলে পেয়েও যায়, পাওয়ার পরে সেই ছেলেটাকে পুরো পাগলা চুদা বানিয়ে দেয়। ছেলেটা বন্ধুদের সাথে বসে আছে, ছেলেটাকে ফোন করে বলবে না তুমি আমার সাথে কথা বলবে না, গান মারবে না আমার, বলে ছেলেটাকে বাইরে রেখে নিল। আর বন্ধুদের সাথে ছেলেটা ধীরে ধীরে রিলেশনটা খারাপ হতে চললো, কোনো মেয়ের দিকেও সে ছেলেটা তাকালো না, ভাবলো ওই মেয়েটাকেই বিয়ে করবো, ওকেই নিয়ে সংসার করবো। তারপরে একটা সময় পরে ছেলেটাই যখন মেয়েটার সাথে ওইরকম বলে এখানে যাবি না ওখানে যাবি না, ছেলেটা যখন তারপর অধিকার দেখাতে শুরু করে তখন সে মেয়েটা বিরক্ত হয়ে যায়। ওই মেয়েটা তারপর এমন একটা ছেলে খুঁজে ছেলেটাকে ভালোবাসবে, ওর যত্ন নেবে, কোনো মেয়ের দিকে তাকাবে না, ওর কথাতেই চলবে, একটু পয়সাওয়ালা হবে, একটু মজার মজার কথা বলবে। আর একটা ছেলে বানা এটা ভেবেই রয়ে যায় ওদের কি কমতি ছিল, আমি ওকে কিটা দিতে পারিনি, অন্যজন ওকে কিটা দিয়ে দিচ্ছে, আমার মধ্যে কিটা নেই। লেওড়া তুমি বানা ঠিকই আছো, এটা হচ্ছে মেয়েদের একটা সার্কেল, বুঝতে পারবে না। জানি এ কথার মানে ছেলেরা বুঝতে পারবে না, মেয়েদের এমন এমন কথা আছে সেগুলোর মানে মেয়েরা নিজেই জানে না। একটা মেয়ে বিয়ের আগে থেকেই ভেবে নেয় যে সে বিয়ের পর স্বামীর সাথে আলাদা থাকবে, তারপর বিয়ের পর তার স্বামী যখন তাকে ফ্যামিলির সাথে রাখে সে মেয়েটা তার স্বামীকে কিছু বলে না, এমন পরিস্থিতি তৈরি করে যাতে তার স্বামী তাকে আলাদা রাখতে বাধ্য হয়। তারপর ওই মেয়েটাই বাবার বাড়িতে গিয়ে তার ভাইকে বাবা মার সাথে বসে একসাথে থাকার জন্য জ্ঞান চুদায়। ঠিক আছে ভাই, মেয়েদেরকে বুঝতে যাও না, পুরো চুদে যাবে।